শারীরিক ও মানসিক সবলতা লাভই যে আমাদের সর্বাগ্রে প্রয়োজন, একথা হৃদয়ে দৃঢ়মুদ্রিত করিয়া দিবার জন্য বলিয়াছেন। জীব হত্যা পাপ, সন্দেহ নাই। মহারাজ অশোক 10-20 লক্ষ জানোয়ারের প্রাণ বাঁচাইলেন বটে, কিন্তু 1000 বছরের দাসত্ব কি তদাপেক্ষা আরও ভয়াবহ নহে? 2-10টা ছাগলের প্রাণনাশ, বা আমার স্ত্রী কন্যার মর্যাদা রাখিতে অক্ষমতা ও আমার বালক বালিকার মুখের গ্রাস অপরের হাত হইতে রক্ষা করিবার অক্ষমতা, এই কয়েকটির মধ্যে কোনটি অধিকতর পাপ? যদি জগতে কিছু পাপ থাকে, দুর্বলতাই সেই পাপ। যে কোনো কার্য শরীর মনকে দুর্বল করে, তাহাই পাপ। মাতৃভূমির সেবকগণকে তিনি সর্ববিধ দুর্বলতার মোহজাল সিংহবিক্রমে ছিন্ন করিয়া পরিপূর্ণ বলে বাহির হইয়া স্বদেশ সেবায়, দেশবাসীগণকে অশিক্ষা, দারিদ্র্য, নিপীড়ন প্রভৃতি সর্ববিধ দুর্দশার, সর্ববিধ বন্ধনের কবলিতে মুক্ত করিবার কাজে মনে প্রাণে ব্রতী হইতে বলিলেন। আগামী 50 বৎসর ধরিয়া সেই পরম জননী মাতৃভূমি যেন তোমাদের একমাত্র আরাধ্যা দেবী হন। তোমাদের চারিদিকে যাহারা রহিয়াছেন, তাহাদের পূজা করিতে হইবে। ইহারাই তোমাদের ঈশ্বর। তোমার স্বদেশবাসীগণই তোমার প্রথম উপাস্য। পরস্পরের প্রতি হিংসা দেশ পরিত্যাগ করিয়া, পরস্পর বিবাদ না করিয়া প্রথমেই এই স্বদেশবাসীগণের পূজা করিতে হইবে। সকলকে নারায়ণ ভাবিয়া পূজার ভাব লইয়া স্বদেশ সেবা করিতে বলিলেন স্বামীজি। আধ্যাত্মিকতাকে ভিত্তি করিয়া ক্ষাত্রবীর্যের উদ্বোধন করিতে বলিলেন ক্ষাত্রবীর্য ও ব্রহ্মতেজের সমন্বয় চাই। আমাদের এখন ক্ষাত্রবীর্যের প্রয়োজন, কর্মকুশলতা প্রয়োজন। পাশ্চাত্যের উন্নত জাতিগুলির নিকট হইতে বিজ্ঞান, শিল্পাদি জাগতিক বিদ্যা গ্রহণ করিয়া উহাতে পারদর্শী হওয়া প্রয়োজন। তবে প্রয়োজন বলিয়া পাশ্চাত্য সভ্যতার এই দিকটি গ্রহণ করিতে যাইয়া আমরা যেন তাহা জড়বাদকে, ভোগ সর্বস্বতাকে গ্রহণ না করিয়া বসি। আমরা যেন জাতির বৈশিষ্ট্য ব্রহ্মতেজকে, সহজাত দেবভাবগুলিকে হারাইয়া না ফেলি। শক্তির বিকাশ ঘটিলে আমরা যেন মহাশক্তিশালী স্বার্থপর অসুরতুল্য না হইয়া যাই। শ্রীরামচন্দ্রের মতো, শ্রীকৃষ্ণের মতো, অর্জুনের মতো, রামদাস মহাবীরের মতো মহাশক্তিমান দেবতার মতো হইতে পারি। সেই জন্যে স্বামীজি বারে বারে সতর্ক করিয়া দিয়াছেন যে ধর্মকে আঁকড়াইয়া ধরিয়া এইসব করিতে হইবে, ধর্মকে বাদ দিয়া নহে। তাছাড়া ধর্মই ভারতবাসীর সর্ববিধ উন্নতি লাভের প্রেরণার মূল উৎস বলিয়া ধর্ম অবলম্বন করিয়া এইসব করিলে সহজে সফলতা আসিবে। রাজনীতি, সমাজনীতি প্রভৃতি যে কোনো বিষয়ে ভারতবাসীকে উদ্বুদ্ধ করিবার ইহাই স্বল্পতম বাধার পথ। স্বামীজি বলিয়াছেন, সকল জাতিরই এক একটি আদর্শ আছে, তাহাই সেই জাতির মেরুদণ্ডস্বরূপ। আমাদের মাতৃভূমির জাতীয় জীবনের মূল ভিত্তি ধর্ম, একমাত্র ধর্ম। ভালোই হোক মন্দই হোক, সহস্র সহস্র বৎসর ধরিয়া ভারতের ধর্মই জীবনের চরমাদর্শরূপে পরিগণিত হইয়াছে। এক্ষণে ও আমাদের প্রকৃতিগত হইয়া পড়িয়াছে, আমাদের জীবনী শক্তিরূপে দাঁড়াইয়াছে। ধর্মই ভারতের পক্ষে স্বল্পতম বাধার পথ। এই ধর্মপথের অনুসরণ করাই ভারতের জীবন, ভারতের উন্নতি ও ভারতের কল্যাণের একমাত্র উপায়। ভারতকে সামাজিক বা রাজনৈতিক ভাবের বন্যায় ভাসাইতে গেলে প্রথমেই দেশকে আধ্যাত্মিক ভাবের বন্যায় ভাসাইতে হইবে। স্বার্থত্যাগ ও সেবাই আমাদের জাতীয় আদর্শ। এই আদর্শ অনুযায়ী ভারতের সাধনা তীব্রতর করিয়া চলো, তাহা হইলেই বাকি যাহা কিছু আপনা হইতে আসিবে। তবে ধর্ম বলিতে স্বামীজি ধর্মের মূল ভাবগুলির, অমিত শক্তিপ্রদ কল্যাণময় ভাবগুলির কথাই বলিয়াছেন। প্রাণহীন আচার অনুষ্ঠান বা কুসংস্কারে আঁকড়াইয়া থাকিবার কথা বলেন নাই। বলিয়াছেন, আমরা শত শত বৎসর ধরিয়া বিবাদ করিতেছি, তিলক ধরন এইভাবে করিতে হইবে কি ওইভাবে, অমুক ব্যক্তিকে দেখিলে আমার খাওয়া নষ্ট হইবে কিনা। আমাদের লজ্জাও হয় না। হ্যাঁ, কখনো কখনো হয় বটে, কিন্তু আমরা যাহা ভাবি তাহা করিতে পারি না। তীর্থ বা মন্দিরাদিতে গেলে তিলক ধারণ করিলে অথবা বস্ত্র বিশেষ পরিধান করিলে ধর্ম হয় না। যতদিন পর্যন্ত না তোমার হৃদয় খুলিতেছে, যতদিন পর্যন্ত না ভগবানকে উপলব্ধি করিতেছ, ততদিন সব বৃথা। হৃদয় যদি রাঙিয়া ওঠে, তবে আর বাহিরের রঙের আবশ্যক করে না। বাহিরের রং আড়ম্বরাদি অনেক সময় শুধু অনুষ্ঠান মাত্রে পর্যবসিত হয়, তখন সেগুলি ধর্মজীবনে সাহায্য না করিয়া বরং বিঘ্ন সৃষ্টি করে। আত্মার মধ্যে প্রথম হইতেই মহিমা, তেজ ও পবিত্রতা রহিয়াছে। যত শীঘ্র উহাতে বিশ্বাস আসে, ততই আমাদের কল্যাণ। সব শক্তি তোমাদের ভিতরে রহিয়াছে, তোমরা সব করিতে পারো। ভাবিও না তোমরা দুর্বল, উঠিয়া দাঁড়াও এবং তোমাদের ভিতরে যে অধীশ্বরত্ব রহিয়াছে